হাবড়ার প্রতিমা শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের হাতেই তৈরি হচ্ছে সবচেয়ে ভারী দুর্গা। মাটি নয়, 150 কুইন্টাল অষ্টধাতু দিয়ে তৈরি হচ্ছে মা দুর্গা, যে প্রতিমা তুলতে পারবে না একত্রে কোনো মানুষও। কারণ প্রতিমার ওজন প্রায় 1.5 টনেরও অধিক। কেজিতে হিসাব করলে যা দাঁড়ায় প্রায় 1,500 কেজি ওজনের প্রতিমা। এবার এই ঠাকুর তৈরি করে চমক দিচ্ছেন প্রতিমা শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার। শুধু এই ঠাকুর তৈরি করাই নয়, এত ভারী প্রতিমা মণ্ডপে পৌঁছানোর বড় চ্যালেঞ্জ শিল্পীর কাছে। কারণ ক্রেনের সাহায্যে বড় ট্রাকে তুলে তবে বিশেষ নিরাপত্তা সহযোগে নিয়ে যেতে হবে এই প্রতিমাকে। ব্যারাকপুর এভারগ্রিন ক্লাবের 37তম বর্ষের এবারের ভাবনায় ফুটে উঠেছে স্পন্দন। নগর জীবনে যেভাবে প্রকৃতিকে নষ্ট করে গড়ে উঠছে আকাশ ছোঁয়া আবাসন থেকে শুরু করে কলকারখানা, হচ্ছে জল অপচয়, সেই জায়গায় দাঁড়িয়ে সুকান্ত সরণি ও পূর্ব তালবাগান অধিবাসী বৃন্দের তরফে মণ্ডপ ও প্রতিমা শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের ভাবনায় এবার ফুটে উঠছে এই পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে এক বিশেষ সামাজিক বার্তা। তাই ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে অষ্টধাতুর দুর্গা প্রতিমা সহ কৃত্রিম গাছ দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে এই অভিনব মণ্ডপ। কোভিডের মতো মহামারীর পরও মানুষ এখনো সচেতন নয়, তাই প্রকৃতিকে বাঁচাতে ভুল শুধরে গাছ লাগানো, জলের অপচয় বন্ধ করতে এভাবেই সাজিয়ে তোলা হচ্ছে দেবীর গঠন। অষ্টধাতুর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের গাড়ি, সাইকেল, কলকারখানার যন্ত্রাংশ। দুর্গার মুখ হয়েছে তামার, লক্ষ্মীর মুখ পিতলের, সরস্বতীর মুখ দস্তার, গণেশের মুখ রূপোর। দেবীর অলংকারের ক্ষেত্রে ব্যবহার করা হবে অল্প পরিমাণ হলেও সোনা বলে জানালেন শিল্পী। কয়েক মাস ধরে বিভিন্ন শিল্পীদের অক্লান্ত সহযোগিতায় হাবড়ার বাণীপুরে তৈরি হচ্ছে এই হেভি ওয়েট দুর্গা। অতীতে শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের হাতে ফুটে উঠেছিল সোনা, রূপো সহ কোটি টাকার হীরের দুর্গা। তবে এই দুর্গা প্রতিমা যেন শিল্পীর কাছেও বিশেষ আবেগের। তাই পুজো পরবর্তী সময় যদি সরকারের তরফ থেকে সংরক্ষণ করা হয় এই প্রতিমা, তবে বিশেষভাবে খুশি হবেন শিল্পী বলেও জানান তিনি। এবারের পুজোতে তাই সবচেয়ে ভারী এই দুর্গা এভারগ্রিন ক্লাবে যাবে। এবছরের মণ্ডপ ও প্রতিমার দায়িত্ব নিয়েছি ওই ক্লাবে, আগের বছরও করেছি। তো 2024-এর ভাবনা প্রকৃতিকে নিয়ে, মানে কলকারখানায় যেমন রক্ত তৈরি হয় না, কলকারখানায় গাছও তৈরি হয় না। আমি প্রচুর গাছ বানিয়েছি, কিন্তু সেগুলো না অক্সিজেন দিচ্ছে, না পশু পাখির খাদ্যযোগ্য হচ্ছে, না বাসস্থান হচ্ছে। তো সেখানে মানুষকে বোঝাতে চাইছি যে আমাদের সমাজে আমরা বুদ্ধিমান প্রাণী মানুষ, আমাদেরই প্রকৃতিকে বাঁচাতে আমাদের গাছ লাগাতে হবে। যে ভুল করে আমরা কেটে ফেলেছি, সেই ভুল শুধরাতে গিয়ে কলকারখানায় বানালে হবে না, গাছ লাগাতে হবে এবং তাকে বাঁচিয়ে রাখতে পারলেই আমরা বাঁচব। সেটা আমাদের কোভিডে প্রকৃতি বুঝিয়ে দিয়েছে, তারপরেও আমরা শুধরাইনি। সেই ভাবনা থেকেই, এবং জলকে যদি আমরা এখনো না বাঁচাতে পারি তাহলে আমরা বাঁচবো না, প্রকৃতি মানে গাছও বাঁচবে না। তো এই ভাবনা থেকে যখন আমি মণ্ডপ করছি, সেইখানে দাঁড়িয়ে ইকো ফ্রেন্ডলি কিছু একটা জিনিস দিয়ে ঠাকুর করব, এই ভাবনা থেকেই অষ্টধাতু। অ্যাকচুয়ালি অষ্টধাতুর যারা কারিগর তারা বলে না অষ্টধাতুর করব না, কি সমস্যা আমি আর জানা নেই। তো আমার সেই ভাবনা থেকে মনে হলো না আমি একটা অষ্টধাতুর মূর্তি করব। সেখানে ইউজ করা হয়েছে বিভিন্ন সাইকেলের পার্টস, বাইকের পার্টস, বড় গাড়ির পার্টস, বিভিন্ন মেশিন, কলকারখানার পার্টস ব্যবহার করা হয়েছে। তখন মনে হলো না অষ্টধাতুকে কিভাবে ব্যবহার। তো ব্যবহার কীরকম, যেমন ধরুন দেখতে পাচ্ছেন যে দুর্গার মুখ কপারের, হাত কপারের, সরস্বতীর মুখ পিতলে, এই লক্ষ্মীর মুখ পিতলে, সরস্বতীর মুখ দস্তা, গণেশের মুখ রূপোর। তো এইভাবে অ্যাসেম্বল করে সোনার পরিমাণ কম থাকবে, তবে থাকবে মায়ের অলঙ্কারে বা হাতে সোনার থাকবে। এছাড়া সমস্তটাই সব ধাতুকেই ব্যবহার করা হয়েছে, 8টা ধাতুকে ব্যবহার করা হয়েছে। মোটামুটি এখন অবধি যা মাল কেনা হয়েছে ঝালাই বাদে 1.5 টন ওভার হয়ে গেছে। কেজি হিসেব করলে তাও মোটামুটি কেজি হিসাব করলে 1,500 কেজি। এই ঠাকুর, এই বিপুল পরিমাণ ভারের ঠাকুর পৌঁছবে কি করে? এটা ক্রেনে করে বড় ট্রাকে করে পৌঁছাতে হবে, এটা মানুষ দিয়ে তোলা সম্ভব নয়। কারণ